हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल है। आई होप तुम सब लोग ठीक हो और मैं भी एकदम मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা হচ্ছে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। এটা একটা ইজি কোয়েশ্চেন। আমরা যদি এই আয়তক্ষেত্রের কনসেপ্টগুলো জানি, আমরা অনায়াসে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। এখন চলো আমরা প্রবলেমটা সলভ করি। আর আগের মতোই আমরা কোয়েশ্চেন সলভ করার আগে ডেফিনেটলি চিত্র ড্র করব। চিত্র ড্র করে যখন তুমি ম্যাথটা সলভ করবা তখন যে একটা ফিল পাবা, চিত্র ছাড়া কখনো ওই ফিলটা পাবা না। তাহলে চলো আগে আমরা চিত্র ড্র করি। তো এখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন, তার মানে ডেফিনেটলি বাগানটা কোন টাইপের বাগান হবে? মার্কা মারা বাগান হবে। আরে না, আয়তক্ষেত্র টাইপের বাগান হবে। এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র টাইপের একটা বাগান। বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হচ্ছে এখানে 40 মিটার বা 40 মিটার, আর প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভেতরে সমান পাড় বিশিষ্ট একটা কি আছে? একটা রাস্তা আছে না? তো সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে, সমান পাড় বিশিষ্ট একটা পুকুর। তো মনে করো তোমার কাছে এটা হচ্ছে তোমার এই পুকুরের পাড়, এটা হচ্ছে তোমার পুকুরের পাড়টা আর কি, ঠিক আছে। তাহলে এখন পুকুর কোনটা? তাহলে পুকুর হবে তোমার কাছে তোমার এই অংশটাই তোমার কাছে এখানের মধ্যে মনে করো পুকুর, এটা হচ্ছে তোমার পুকুর। ঠিক আছে, তাহলে সমান পাড় বিশিষ্ট কি আছে? একটা পুকুর আছে। তাহলে এই পুরা পাড়টার সমান তোমার কাছে এখানে না, এই যে পাড় যেটা দেখতে পাচ্ছ এটা পুরাটাই সমান। এখন যেহেতু সমান পাড় বলে দিছে, এখন কি পাড় কতটুকু সেটা বলছে? ওটা কিন্তু কোনো কিছু বলে নাই। তাই আমি একটা কাজ করি, এখানে এই পাড় যেটা, এই পাড়টাকে আমরা এখানে এক্স ধরে নিচ্ছি। তাহলে পাড়ের প্রস্থ যেটা, এটা এখানের মধ্যে এক্স। তাহলে এটাও কত হবে? এটাও তো এক্স হবে না? আর এটাও কত হবে? এক্সই হবে। এটাও কত হবে? তোমার এখানের মধ্যে এক্সই হবে। তাহলে সমান পাড় বিশিষ্ট কি আছে? একটা পুকুর আছে। এই যে দেখো, সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে। এখন এই পুকুরটার দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্যটা বের করতে হবে, আর এই যে প্রস্থ যেটা, এটা বের করতে হবে। এখন চিত্রটা একটু ভালো করে অবজার্ভ করো। যেহেতু তুমি পাড়ের বিস্তার এক্স ধরেই নিছো, এখন তুমি আমাকে বলো এই যে তোমার পুকুরের দৈর্ঘ্য যেটা, এটা কত মিটার হবে বলো তো? এখানের মধ্যে তোমার এই দৈর্ঘ্যটা, প্রথম কথা হচ্ছে তোমার পুরা দৈর্ঘ্য যেটা, এই পুরা দৈর্ঘ্যটা তোমার এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। তার মধ্যে তুমি যদি একটা কাজ করো, এখানের মধ্যে এখান দিয়ে এই অংশটা আর এই অংশটা বিয়োগ করে দাও, ঠিক আছে? তখন তুমি কি পেয়ে যাবে? এই পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে যাবে না? পুকুরের দৈর্ঘ্য পাইতে হইলে তোমার পুরা বাগানের দৈর্ঘ্য থেকে এই যে চওড়া অংশ এই পাশে এটা, আর এই পাশ থেকে এই অংশটা বিয়োগ করে দিলে তুমি কোনটা পেয়ে যাবে? এই পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে যাবা। এখন পুরোটা 40 মিটার, আর এটা কতটুকু করে? এটা হচ্ছে তোমার এক্স করে না? এই পাশে এক্স বিয়োগ করে দিবা, এই পাশেও এক্স বিয়োগ করে দিবা। তাহলে 40 থেকে কয়টা এক্স বিয়োগ করে দিবা? 2টা এক্স। তাহলে এই যে 40 থেকে আমি যদি বিয়োগ করে দেই 2টা এক্স, তাহলে আমি কি পেয়ে যাব? পুকুরের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এখন প্রস্থের দিকে চিন্তা করো তো, তোমার প্রস্থ কোনটা? তোমার কাছে এটাই না প্রস্থ? প্রস্থ বের করার জন্য সেম একইভাবে নর্মালভাবে চিন্তা করো একটা জিনিস। তোমার এটা ছিল একটা পুকুর, ঠিক আছে। এখন এই পুকুর যেটা, তোমার এই যে পুকুর যেটা এখানে দেওয়া আছে, তুমি পুকুরের কি বের করতে চাচ্ছ? প্রস্থ বের করতে চাচ্ছ। এখন পুরাটা তো তোমার কাছে জানা আছে না? এই পুরাটা কত মিটার? 30 মিটার। তোমার এই যে পুরা দৈর্ঘ্য যেটা এখানের মধ্যে, এই পুরা দৈর্ঘ্যটা তোমার এখানের মধ্যে 30 মিটার। তার মধ্যে তোমার এই যে এই অংশ যেটা, এটা তো এক্স পরিমাণ, এটাও কত পরিমাণ? এক্স পরিমাণ। এখন তুমি যদি এই পুরা 30 থেকে, কোথা থেকে? এই পুরা 30 থেকে তুমি যদি এই এক্স আর এই এক্সটা বিয়োগ করে দাও, তখন কি তুমি এই অংশটা পেয়ে যাবা না? এই যে ব্লু অংশটা পেয়ে যাবা। তাহলে পুরা 30 থেকে আমি যদি এই পাশের এক্স বিয়োগ করে দেই, এই পাশের এক্স বিয়োগ করে দেই, আমি কোনটা পেয়ে যাব? আমি এখানে পুকুরের প্রস্থটা পেয়ে যাব, ঠিক আছে। তো চলো আমরা এখন পুকুরের প্রস্থটা বের করে নিই। এখন যেহেতু চওড়া এক্স, তাহলে পুকুরের প্রস্থ কত হবে? তাহলে আমার দুই পাশ থেকে 2টা এক্স বিয়োগ করে দিতে হবে। পুরা দৈর্ঘ্যের, বাগানের দৈর্ঘ্যের দুই পাশ থেকে কয়টা এক্স বিয়োগ করে দিতে হবে? এই একটা এক্স বিয়োগ করতে হবে, এই একটা এক্স বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 30 মাইনাস 2টা এক্স,
তাহলে পুকুরের দৈর্ঘ্য পেয়ে গেলাম, পুকুরের প্রস্থ পেয়ে গেলাম। এখন এক্স এর মান বের করতে পারলে আমাদের কাজ শেষ। চলো এখন আমরা এক্স এর মানটা বের করি। সলিউশন, তা আমরা ধরে নিছি পুকুরের পাড়ের বিস্তার যেটা ওটা হচ্ছে এক্স। তাহলে ধরি পুকুরের পাড়ের বিস্তার ইজ ইকুয়াল এক্স। তাহলে পুকুরের পাড়ের বিস্তার যদি এক্স হয়, পুকুরের দৈর্ঘ্য কত হবে? তো পুকুরের দৈর্ঘ্য হবে তোমার এখানের মধ্যে, দৈর্ঘ্য এখানে তোমার 40 মাইনাস 2x। আর প্রস্থ কত হবে? প্রস্থ হবে এখানে তোমার 30 মাইনাস 2x। তাহলে দৈর্ঘ্যও জানি, প্রস্থও জানি। এখন দৈর্ঘ্য প্রস্থ যদি জানি তাহলে কি আমি ক্ষেত্রফল বের করতে পারবো না? তো সুতরাং ক্ষেত্রফল যেটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানের মধ্যে 40 মাইনাস 2x, আর প্রস্থ যেটা ইন্টু এটা হচ্ছে 30 মাইনাস 2x। এখন তুমি এটা আর এটা গুণ করে দাও, গুণ করলে কত আসে দেখো তো। আর এটা গুণ করলে 3 4 12, তাহলে এখানে 12 আর 2টা শূন্য মানে 1200। আর এটা দিয়ে এটা গুণ করলে 40 দিয়ে গুণে 80, আর প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে মাইনাস 80x। এটা দিয়ে এটা গুণ করলে কত আসবে এখানের মধ্যে? 3 দিয়ে গুণে 6, আর প্লাসে মাইনাসে তাও মাইনাস 60x। এটা দিয়ে এটা গুণ করতে গেলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 2 গুণ করলে হবে 4, আর x গুণ করে হবে এখানে x স্কোয়ার। এবার একটু সাজাই লিখি আমি, x স্কোয়ারটা আমি আগে নিয়ে আসি। তাহলে এখানে 4x স্কোয়ার, x কয়টা আছে টোটাল? এখানে মাইনাস 80x আর এখানে মাইনাস 60x, দুটোটা যোগ হয়ে যাবে না যেহেতু দুটোটা সাইন সেম। এখানে আসবে মাইনাস 140 x আসবে, ঠিক আছে। আর এখানে কত আছে? 1200 আছে তোমার কাছে, প্লাস 1200। তো আমরা পাইলাম ক্ষেত্রফল এটা। এবার একটু অন্য দিক থেকে চিন্তা করো তো, তোমার এখানের মধ্যে কি কি দেওয়া আছে? তোমার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে? বাগানের দৈর্ঘ্য, তো বাগানের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? 40 মিটার। বাগানের প্রস্থ কত দেওয়া আছে এখানে? বাগানের প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তো দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, ক্ষেত্রফল তো বের করে ফেলতে পারবো। তো ক্ষেত্রফল এখানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 40 ইন্টু 30, 3 4 12, আর এখানে আসবে কত? 1200, ঠিক আছে। তাহলে আমরা কি পাই গেলাম? আমরা এখানে বাগানের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন তুমি যেটা পাইছো সেটা আসলে কি? তোমার পুকুরের ক্ষেত্রফলও পেয়ে গেছো। তো তোমার কাছে এখানে বাগানের ক্ষেত্রফল জানা আছে, পুকুরের ক্ষেত্রফলও জানা আছে। তো কোশ্চেনে আরেকটা কথা বলা হয়েছিল, ওইটার দিকে লক্ষ্য করো। ওখানে বলা হয়েছিল যে কি, বাগানের ক্ষেত্রফল যেটা, বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। তার মানে বাগানের ক্ষেত্রফল যা হবে তার 2 ভাগের 1 অংশ হবে পুকুরের ক্ষেত্রফল, কারণ পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ। সুতরাং প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? তা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে, আমরা বাগানের ক্ষেত্রফল পাইছি কোনটা? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল। আর এই যে ক্ষেত্রফল যেটা তুমি এখন পাইছো 1200, এটা হচ্ছে পুরা বাগানটার ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে আমরা বলতে পারি এখানের মধ্যে যে আমার পুকুরের ক্ষেত্রফলটা এটা মাইনাস 140x প্লাস 1200। এই ক্ষেত্রফলটা পুকুরের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে ওই ক্ষেত্রফলের 2 ভাগের 1 অংশ হবে, কারণ এটা তাহলে কত আসবে এখানে? তাহলে পুকুরের ক্ষেত্রফল যেটা, বাগানের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে এটা 2 ভাগের কত অংশ হবে? 1 অংশ হবে, মানে 600 হবে আর কি। কত হবে এখানে? 600, ঠিক আছে। এখন তাহলে এটাকে সমাধান করি আমরা, তাহলে তো x এর মানটা পাই যাব। তাহলে এখন যদি সমাধান করতে যাই এখানে কত আসবে আমাদের? 4x স্কোয়ার মাইনাস 140, এখানে হচ্ছে আমাদের 1200, আর এখানে 600। এখন এই যে 600টা তুমি এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 1200 আর 600 কাটাকাটি চলে যাবে না, কাটাকাটি চলে গিয়ে এই পাশে আর কত থেকে যাবে? এই পাশে আরো 600 তোমার থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে তোমার? 4x স্কোয়ার প্লাস 140x, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে।
আর এখানের মধ্যে প্লাস 600 ইজ ইকুয়াল 0। এখন পুরা সমীকরণটাকে 4 দ্বারা ভাগ যায়, আমি যদি 4 দ্বারা ভাগ করে দিই পুরা সমীকরণটাকে, তাহলে কত হয় দেখো তো। এখানের মধ্যে এখানে যখন 4 দ্বারা ভাগ করবা, এখানেও 4 দ্বারা ভাগ করবা, আর এই পাশে তো 4 শূন্য শূন্যই থাকবে। পর এই 4টা এখানে চলে আসবে, এখানেও চলে আসবে, এখানেও চলে আসবে। তাহলে যদি 4 দ্বারা ভাগ করে দিই পুরো সমীকরণটা, তাহলে কত হবে বলো। এখানের মধ্যে 4 দ্বারা ভাগ করে দিলে এখানে চলে আসবে এক্স স্কোয়ার, আর এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসে এখানের মধ্যে 140 ডিভাইডেড বাই 4। তোমার কাছে এখানে আসবে কত 35। তাহলে এটা হচ্ছে তোমার এখানের মধ্যে মাইনাস 35 এক্স। আর 600-কে 4 দ্বারা ভাগ করলে কত আসে, 600-কে 4 দ্বারা ভাগ করলে তোমার এখানের মধ্যে আসবে কত 600 ডিভাইডেড বাই 4, মেবি 150 আসবে, ঠিক আছে। তো এখানে 150, তাহলে প্লাস এখানে কত 150 ইজ ইকুয়াল 0। তো এখন বাকির তো জানো, এখন মিডল টার্ম করতে হবে আমাদের, তো মিডল টার্ম করি। 150 দেওয়া আছে এখানে না, তো 150-কে আমরা কিভাবে লিখতে পারি, 150-কে লিখা যায় তোমার এখানের মধ্যে 35 আবার আছে এখানে না, তাহলে এখানে লিখা যাবে 30 প্লাস 5 লিখা যেত না, 3 5 15 আর 0, তাহলে গুণ করে দিলে কত আসতেছে 150, আর যোগ করলে 35 চলে আসতেছে। তাহলে ঠিক আছে, এক্স স্কোয়ার, আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি কত, লিখতে পারি এখানের মধ্যে 30 এক্স মাইনাস 5x প্লাস 150 ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে কত কমন আসে আর এখান থেকে কত কমন আসে দেখো। তাহলে এখান থেকে যেটা কমন আসে এখন সেটা হচ্ছে তোমার এক্স কমন আসে। এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস 30 থেকে যাবে, কারণ এখান থেকে এক্স কমন নিয়ে নিছি, এখান থেকে এক্স কমন নিয়ে নিছি। আর এখন এখান থেকে আমরা কত কমন নিব, তাহলে এই জায়গা থেকে আমরা কমন নিব হইলো তোমার -5। যদি -5 কমন নেই তাহলে এক্স মাইনাস 30 থেকে যাবে, গুণ করে দাও আবার -5x হয়ে যাবে, আর এখানে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 5 30-এ কত আসবে 150 আসবে, ইজ ইকুয়াল কত তোমার এখানের মধ্যে 0। এবার এখান থেকে আর এখান থেকে কত কমন আসে দেখো, এই ব্র্যাকেটটা কমন চলে আসে না, তো কমন নিয়ে নাও। যদি কমন নিয়ে নাও কত আসবে এক্স মাইনাস 30 এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল 0। এখন আমরা কি বলবো বলো, তোমার কাছে এখানে কি কি আসছে, তোমার কাছে একটা সমীকরণ আসছে যেখানে দুইটা উৎপাদক গুণ আকারে আছে, তাহলে হয় আমাদের এটা সমান 0 হবে, না হয় এটা সমান 0 আসবে। তাহলে হয় এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল 0, তাহলে বা এক্স এর মান কত আসতেছে এখান থেকে 30 আসতেছে, অথবা তোমার কি আসবে এখানের মধ্যে, অথবা তোমার এখানে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল 0, তাহলে এক্স ইজ ইকুয়াল 5। এখন এক্স এর মান দুইটা আসছে, একটু ভালো করে মানগুলো অবজার্ভ করো, একটা এক্স এর মান 30 আর একটা এক্স এর মান 5। কিন্তু তোমার এখানের মধ্যে কোশ্চেনে যেটা দেওয়া ছিল, কোশ্চেনের মধ্যে পুরা বাগানটার দৈর্ঘ্যই ছিল 40 আর প্রস্থ ছিল 30। এখন যদি এই পার যেটা তোমার এই পারের এক্স এর মান যদি তোমার এখানে 30 হয়ে যায়, তাহলে তো পুরা বাগানটার দৈর্ঘ্যই হচ্ছে এখানের মধ্যে 30, তাহলে এক্স এর মান 30 কেমনে হবে। যদি এক্স এর মান তোমার এখানের মধ্যে 30 হয় তাহলে পুরা বাগানটা সে দখল করে ফেলবে, তাহলে তখন আর পুকুর খনন করা সম্ভব হবে। তার মানে এক্স এর মান কত হইতে পারে না, এক্স এর মান এখানের মধ্যে 30 হইতে পারে না, কারণ এক্স এর মান কেমনে পুকুরের প্রস্থের সমান হবে। তো সুতরাং এক্স এর মান কোনটাই সঠিক, এটাই সঠিক, তো এটা সম্ভব না, এটা হবে না। তো এক্স এর মানটা এখানে কত পাচ্ছি আমরা, এক্স এর মান পাচ্ছি আমরা, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল এখানের মধ্যে 5। যেহেতু এক্স এর মান পেয়ে গেছি, এখন কি আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ পাই যাব না, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা 40 মাইনাস 2x আর 30 মাইনাস 2x, তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে এখানে তোমার কাছে কত, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানের মধ্যে 40 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত 5, তাহলে কত আসবে তোমার কাছে এখানের মধ্যে, এখানে আসবে 10 চলে গেলে এখানে আসবে 30 মিটার, তাহলে এটা হবে 30 মিটার। আর পুকুরের প্রস্থটা কত আসবে, পুকুরের প্রস্থ হবে এখানের মধ্যে 30 মাইনাস 2 ইন্টু 5, এক্স এর মানটা বসাই দিচ্ছি আর কি আমরা, হ্যাঁ। এটা কত আসবে তোমার এখানের মধ্যে 10, আর এখানে আসবে 20 মিটার, তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানের মধ্যে 30 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার, অতএব এটা হচ্ছে আমাদের অ্যান্সার।